হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ভ্লগে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এর ভিডিওটা আমি সকালের নাস্তা থেকে শুরু করলাম। আর সকালের নাস্তার জন্য আমি আজকে রুটি বানাবো আর ভাজি করব। তো রুটি বানাতে আমার প্রচুর পরিমাণে কষ্ট। আমার মনে হয় আমি একটা যুদ্ধ করতেছিলাম। আর বরাবরের মতো সবসময় আমার কিন্তু এরকম যুদ্ধক্ষেত্র মনে হয়। আমার রুটি কখনোই গোল হয় না একবারে পরিপূর্ণ, মাঝে মধ্যে দুই একটা রুটি গোল হয়, তাও অনেক কষ্টের পর। আজকে রুটি বানানোর যুদ্ধটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন মাঝে মধ্যে কিন্তু আমার রুটি বানানো গোল না হলে আমি এভাবে কেটে দেন আমি গোল করে নেই যাতে সুন্দর দেখা যায়। তো এই তো রুটি ছেঁকা শেষ। আমি এখন ভাজিটা বসিয়ে দিব। আজকে আমি শুধুমাত্র আলু ভাজি করব সকালে নাস্তার জন্য। আর যে রুটি নিয়ে যুদ্ধটা আপনারা দেখলেন, আসলে প্রতিটা মেয়েরই মনে হয় ফার্স্ট টাইম এরকম যুদ্ধ করতে হয়। তারপর আস্তে আস্তে কিন্তু সবাই শিখে যায় রুটি বানানো। আর আমরা মেয়ে, আমাদের কিন্তু সবকিছু শিখতে হবে। তাদের সাথে কিন্তু আমি এর আগেও শেয়ার করেছি যে আমি রান্নার যাবতীয় সবজি সব আগের দিন রাত্রে আমি কেটে রাখি। তো এই আলু ভাজির জন্য আলুগুলো কিন্তু আমি রাত্রে কেটে রেখেছিলাম আর সকালে ভাজি করলাম। গৃহিণীদের একটাই চিন্তা থাকে সারাক্ষণ, সকালে উঠে কি রান্না করবে, সবাইকে কি নাস্তা খেতে দিবে, আর এই চিন্তা করতে করতে কিন্তু সারাটা দিন পেরিয়ে যায়। তো যাই হোক, ভাজিও রান্না করা শেষ। এখন দেখি সকাল সকালে কি পরিমাণ যে বৃষ্টি হলো। রান্নায় গিয়ে দেখি যে বৃষ্টিতে সব শুকনো জামা কাপড়ও ভিজে গেছে। তো আমি এই ফাঁকে আমার রুমটাকেও গুছিয়ে নিলাম। আর প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে নিজের রুমটাকে নিজের মতো গুছানো। আমারও স্বপ্ন, আমারটাও আমি গুছিয়ে রাখি। আর অনেকদিন যাবত বইগুলো নিয়ে আসছিলাম কিন্তু পড়া হয় নাই, ধুলা জমে গেছে, পরিষ্কার করে নিলাম। আর এদিকে আপনাদের ভাইয়া শুধু পাতা কিনে নিয়ে আসছিল কালকে রাত্রে। আর নাকি পুঁইশাকের ডগা খেতে ভালো লাগে না, শুধু পাতা খেতে ভালো লাগে, তাই সে পাতাই কিনে নিয়ে আসে। তো এগুলো সুন্দরভাবে আমি কাটতেছিলাম পরিষ্কার করে। আসলে আমরা যখন একটা বাড়ির বউ হয়ে যাই তখন কিন্তু সবার কথাই মাথায় রাখতে হয়, কে কি খাবে, কার কিরকম পছন্দ। আর এগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবসময় প্রতিনিয়ত রান্না করতে হয়। আজকে পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া বলে গেছে এভাবে রান্না করতে, বলছে যে মজা করে রান্না করতে, তো আমিও চেষ্টা করতেছি। আর এদিকে যেহেতু মাথা দিয়ে রান্না করব সেক্ষেত্রে মশলা কিন্তু একেবারেই কম দিতে হবে। আমি যতটুকু জানি, আমি যেহেতু নতুন রাঁধুনি, আমি এত কিছু বুঝি না। তো এই তো মাছের মাথার উপরে কিন্তু আমি পুঁইশাক দিয়ে দিলাম আর একটু পানি দেইনি। এভাবেই কিন্তু পুঁইশাক থেকে অনেকটা পানি উঠে গেছে। তো এই তো আমার পুঁইশাক রান্নাও শেষ অলরেডি। আপনাদের ভাইয়াকে বলেছিলাম জিরার গুঁড়ো শেষ, জিরার বক্স নিয়ে আসতে, কিন্তু সে চালাকি করে এই কাঁচা জিরাগুলো নিয়ে আসছে। বাজার থেকে যে রাঁধুনি জিরার গুঁড়াটা কিনে খাই বক্সের মধ্যে থাকে, সেটা থেকে কিন্তু এই কাঁচা জিরা কিনে এনে ফাঁকি করে খেলে কিন্তু অনেক লাভ হয়, প্লাস খাওয়ার অনেক স্বাদ হয়। তো আপনাদের ভাইয়া কিন্তু এই জিনিসটা খেয়াল করেছে, আমাকে বলেছে যে আর কখনোই সেই বক্স কিনে আনবে না, এইভাবে জিরে কিনে আনবে, দেন বাসায় ভেজে টেলে তারপর গুঁড়ো করে খাওয়ার জন্য। তো এই তো আমি কিন্তু ব্লেন্ডার করে নিলাম। আর আধা কেজি জিরের গুঁড়ো ব্লেন্ডার করে কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে, যেহেতু আমাদের ছোট সংসার। আর এদিকে একটা বক্সের মধ্যে আমি এই জিরের গুঁড়োগুলো ভরে নিলাম। টুকিটাকি কাজগুলো কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে করতেছিলাম। আর এদিক দিয়ে এই মুরগিগুলোকে আমি হালকা একটু আদা রসুন বাটা আর একটু টমেটো সস দিয়ে মেখে রাখলাম, কারণ আমার হাজব্যান্ড বলে গেছে আজকে মুরগির মাংস এভাবে খাবে না, সে হালকা রোস্টের মতো রান্না করতে বলেছে। তো আজকে টোটালি একদম বাঙালির মতো রোস্ট রান্না করব, সাদা মাটা রোস্ট, কোনো কিছুই দিব না, নর্মালিভাবে রান্না করব। তো হালকাই একটু ভাজা দিয়ে নিলাম। আর যেহেতু এগুলা কক মুরগি, সেক্ষেত্রে এত পরিমাণ ভাজতে হবে না। তো অনেকের কিন্তু অনেকভাবে ডিমান্ড থাকে খাওয়ার জন্য, তো সবারটাই মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। তো এই তো আমি সেই ভাজা তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে এই তো হালকা একটু টক দই বানিয়ে নিয়েছি নিজে। তো এই তো রোস্ট রান্না হয়ে গেল। আজকের ভিডিও এ পর্যন্তই।